হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো রয়েছেন। এদিকে দেশের বাজারে আইটেলের আরও একটি ফোন লঞ্চ হয়ে গেল, আইটেল ভিশন 3 নামে। যে ফোনটি অন্য সব দেশে এর আগেই রিলিজ করা হয়েছে আইটেল C17 নামে। আইটেল C17 দেশের বাজারে আইটেল ভিশন 3 নামে আসার পর ফোনটিতে কিছু চেঞ্জও আসছে। তো চলুন আজকের ভিডিওতে জানাবো ফোনটির প্রাইস কত রাখা হয়েছে এবং এই প্রাইস অনুযায়ী ফোনটি আমাদের জন্য কী অফার করছে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আইটেল ভিশন 3 ফোনটি সম্পূর্ণ পলিকার্বনেটের তৈরি। ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। ফোনটির নিচের সাইডে রয়েছে মাইক্রো ইউএসবি 2.0 পোর্ট এবং হেডফোন জ্যাক, এবং ফোনটির বাঁ সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে। ফোনটি পাওয়া যাবে তিনটি কালারে, ব্লু, ব্ল্যাক এবং গ্রিন। ফোনের তিনটি কালারই দেখতে অনেক সুন্দর। তাছাড়া ফোনটির ডিজাইনও বেশ ভালো রাখা হয়েছে। বাজেট অনুযায়ী এই ফোনটি আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যার রেজলিউশন 720x1600 পিক্সেল এবং ডিসপ্লে পিপিআই ডেনসিটি 282। তাছাড়া ডিসপ্লে টপে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ, যেখানে থাকছে সেলফি ক্যামেরা। 10,000 টাকার নিচের বাজেট অনুযায়ী ডিসপ্লে বেশ ভালোই দিয়েছে, কেননা সেখানে 6.6 ইঞ্চির একটি বড় ডিসপ্লে ব্যবহার করা আছে। তাছাড়া 10,000 টাকার নিচের বাজেটে আমরা সবসময় HD+ ডিসপ্লে দেখতে পাই। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রথমটি 8 মেগাপিক্সেল সাথে একটি AI লেন্স, এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। ফোনটির বাজেট অনুযায়ী অন্য সব ফোনের সাথে কম্পেয়ার করলে ফোনটির দুটি ক্যামেরাই বেশ কম লাগছে, কেননা এই বাজেটে রিয়ারে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করলে ভালো হতো। তাছাড়া বাজেট অনুযায়ী ফোনটির ক্যামেরা মডিউল দেখতে আমার বেশ ভালোই লেগেছে। ফোনটির মেন হাইলাইটিং ফিচার ফোনটির 5000 mAh ব্যাটারি, এবং যাকে চার্জ করার জন্য সাথে থাকছে 80 ওয়াটের চার্জার। 10,000 টাকা নিচের বাজেটের একটি ফোনে 80 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হবে, যা আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু তা করে দেখিয়েছে আইটেল। এর জন্য আইটেল অবশ্যই প্রশংসার দাবিদার। তাছাড়া আইটেল কোম্পানি বলে দিয়েছে এই 5000 mAh ব্যাটারি দিয়ে 559 ঘন্টা স্ট্যান্ড বাই পাওয়া যাবে, এবং 158 ঘন্টা মিউজিক শোনা যাবে, 28 ঘন্টা একটানা কথা বলা যাবে, এবং 18 ঘন্টা একটানা ভিডিও দেখা যাবে। ফোনটি রান করবে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 গো এডিশন। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা আছে ইউনো SoC SC9863, যা একটি 28 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বেস করে তৈরি করা চিপসেট, যার হাইস্ট ক্লক স্পিড 1.6 GHz। ফোনটির বাজেট অনুযায়ী ফোনটির পারফরমেন্স আমার তেমন একটা ভালো লাগেনি, কারণ এই বাজেটে তারা ইউনি SoC T610 বা মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসর ব্যবহার করতে পারত, যা এই প্রসেসর থেকে বেশ পাওয়ারফুল প্রসেসর। ফোনটি সিকিউরিটি হিসেবে ব্যাক সাইডে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাথে ফেস আনলকের সুবিধা। ফোনটি একটিমাত্র ভেরিয়েন্টে দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে 2GB 32GB, আর এই 2GB 32GB ভেরিয়েন্টের অফিসিয়াল মূল্য রাখা হয়েছে 8,290 টাকা। তো চলুন এবার জানাবো ফোনটি এই বাজেটে আমার কি ভালো লেগেছে এবং কি ভালো লাগেনি। ভালো লাগার কথা বলতে গেলে বাজেট অনুযায়ী ফোনটির ডিজাইন এবং ফোনটির 3টি কালার ভেরিয়েন্ট আমার বেশ ভালো লেগেছে। তাছাড়া ফোনটিতে 6.6 ইঞ্চির একটি বেশ ভালো মাপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তাছাড়া ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি। সবথেকে বড় কথা, এই বাজেটে ফোনটিতে ব্যবহার করেছে 18 ওয়াটের একটি চার্জার, যা এই বাজেটে অবশ্যই প্রশংসার যোগ্য। এবং ফোনটির ভালো না লাগার দিকের কথা বলতে গেলে বাজেট অনুযায়ী ফোনটির পারফরমেন্স এবং ফোনটির ক্যামেরা সেটআপ আমার ভালো লাগেনি। তাছাড়া আইটেল চেষ্টা করলে এই বাজেটে 3GB র্যাম অফার করতে পারতো, কেননা 2GB র্যামের ফোন খুব তাড়াতাড়ি স্লো হয়ে যায়।